আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। চলুন আজকে একটা গল্প শোনাই আপনাদেরকে। এক চঞ্চল কিশোরী সবেমাত্র ম্যাট্রিক পরীক্ষা দিয়েছে। বয়স 15 বছর। হুট করে শুনল তার বিবাহে ঠিক হয়ে গেছে। পাত্র সেনাবাহিনীর ক্যাপ্টেন। যথারীতি ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পর তার বিবাহ হয়ে গেল। তো যে গল্প শোনাচ্ছিলাম, সেনাবাহিনীর ক্যাপ্টেনের সাথে বিবাহ ঠিক হয়ে যায় এবং বিবাহ করার পর যে সন্তান আসে, যে সন্তানকে মানুষ করেন একজন আর্মির, সেনাবাহিনী, একজন ক্যাপ্টেনের স্ত্রী হিসেবে, সে একজন সব দিক দিয়ে গৃহিণী হয়ে ওঠে। জীবন চলতে থাকে। জীবনের পালা বদলে বিশাল এক যুদ্ধ হয়, মুক্তিযুদ্ধ হয়। সে মুক্তিযুদ্ধের সময় সে এক জায়গা থেকে আরেক জায়গা পলায় আসে। দীর্ঘ সময় সে সেনাবাহিনীর আস্তানায় গোপন থাকে তার সন্তান নিয়ে। তারপরে হুট করে দেশের অভ্যন্তরীণে নানান ঘটনা ঘটতে থাকে এবং তার স্বামী ততদিনে সে মেজর হয়ে যায়, মেজর জেনারেল হয়ে যায় এবং সেনাবাহিনীর প্রধান হয়ে যায়। সেনাবাহিনীর প্রধান থাকাকালীন সময় সে রাষ্ট্র ক্ষমতায় আসে এবং রাষ্ট্র ক্ষমতায় প্রেসিডেন্ট হওয়ার পর ইতিহাসে তাকে, সেই বেগমকে, সেই মহিষী নারীকে ফার্স্ট লেডি হিসেবে ঘোষিত করে। তারপর হুট করে একদিন সেই রাষ্ট্রপতি, তার স্বামী, সেই মহিষী নারীর স্বামী এক সামরিক কুতে মারা যায় এবং সে যে দল গঠন করে গেছিল সেই দল অসহায় পড়ে। একদিকে স্বামী হারার কষ্ট, স্বামী হারার দুঃখ, স্বামী হারার বিরহ, অন্যদিকে বিশাল এক রাজনৈতিক দল একেবারে দিশেহারা হয়ে পড়ে। সেই মহিষী নারী সেই রাজনৈতিক দলকে আঁকড়ে ধরে এবং পরবর্তীতে তার আমৃত্যু পর্যন্ত সেই রাজনৈতিক দলকে সে ভালোবাসে। আপনারা হয়তো গল্প আন্দাজ করতে পারছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি সেই মহিষী, সেই সাহসী, সেই নির্ভীক, সেই স্ত্রীটি হচ্ছে বেগম খালেদা জিয়া। আমরা জানি বেগম খালেদা জিয়াকে গত 17 বছর নানানভাবে, নানান উপায়ে নির্যাতন করা হয়েছে। আমি প্রথম থেকে আসি। 1945-এ 15 আগস্টে দিনাজপুরে ব্যবসায়ী ইস্কেন্দার মজুমদার এবং গৃহিণী বেগম তৈয়বা মজুমদারের ঘরে আলোকিত করে আসেন খালেদা খানম পুতুল। পরবর্তীতে 1960 সালে ম্যাট্রিক পাস করেন এবং একই সালে আগস্টে তৎকালীন পাকিস্তান আর্মির ক্যাপ্টেন, পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে বিবাহ হয়। পরবর্তীকালে আমরা জানি ঘটনা পরিকল্পনায় তার বিয়ে, তার মুক্তিযুদ্ধের সময়টা তার অবস্থান এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শহীদ হওয়া, সবকিছু আমরা ইতিহাসে জানি। আজকে শুধু বেগম খালেদা জিয়া নিয়ে কয়েকটা কথা বলার চেষ্টা করব। বেগম খালেদা জিয়া সবচেয়ে বড় ধাক্কা খান 1981 সালে, যখন চট্টগ্রামে প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ। তখন সদ্য বিধবা হয়ে উনি বিরহে এবং কষ্টে রয়েছেন। কিন্তু সে সময় বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি, যেটা 1978 সালে প্রতিষ্ঠা হয়, সেই নবগঠিত দলকে যে নেতৃত্ব প্রদান করবে সেরকম কোনো লোক ছিল না। তখন মহিষী নারী বেগম খালেদা জিয়া এই দলকে আঁকড়ে ধরেন এবং পরবর্তীতে 1982 সালে যখন সামরিক অভ্যুত্থান এরশাদ সরকারের আমলে, তখন সে গণতন্ত্রকে উদ্ধারের জন্য, গণতান্ত্রিক আন্দোলনের জন্য মুখ্য ভূমিকা পালন করে এবং 1989-90 এর যে সামরিক স্বৈরশাসক আন্দোলন হয়, তখন সে
যুগপৎ আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন। পরবর্তীতে 1991 সালে নির্বাচন হলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করে এবং ইতিহাসে প্রথমবার বাংলাদেশে কোন নারী প্রধানমন্ত্রী হন। 1991 থেকে 1996 এবং 2001 থেকে 2006 সালের দুই টার্মে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকেন বেগম খালেদা জিয়া। আমরা জানি ইতিহাস আমাদেরকে নানান আঙ্গিকে বর্ণনা করতে হয়, নানানভাবে বর্ণনা করতে হয়। এই যে ইতিহাসের যে বেগম খালেদা জিয়া মহিষী হয়ে ওঠা, তার পিছনে মূলত কয়েকটা ঘটনা ভূমিকা রাখে। একটা হচ্ছিল 90-এর গণ-অভ্যুত্থান আন্দোলনে যে যুগপৎ আন্দোলন হয়েছে, সেখানে বেগম খালেদা জিয়ার সাহসী উচ্চারণ, সাহসী নেতৃত্ব। দ্বিতীয় হচ্ছে গত 17 বছর ওনাকে নানানভাবে যে নির্যাতন করা হয়েছে, নানানভাবে যে অপমান করা হয়েছে, নানানভাবে যে ওনাকে একঘেয়ে করা চেষ্টা করা হয়েছে, তারপর উনি খুব শক্তিশালী এবং বল নিয়ে এবং সাহস নিয়ে একদম স্থির চিত্রে দাঁড়িয়েছিলেন। আমরা জানি 2007-এ যখন 111 হয়, তখন তৎকালীন দুই দলেরই যে নেতাকর্মী ছিল, খালেদা জিয়া এবং তার ছেলে সন্তান দুইজন এবং শেখ হাসিনা সহ সব রাজনৈতিক নেতাকে জেলে বলা হয়। তখন একটা গুঞ্জন সবসময় শোনা যেত যে -2 ফর্মুলা। -2 ফর্মুলা হচ্ছে দুই রাজনৈতিক দলকে মাইনাস করে দেওয়া, এবং তখন দুই দলেরই একটা করা হয়েছিল, অফার করা হয়েছিল, একটা রাজনৈতিক অফার করা হয়েছিল যে দুই দলের প্রধানরা দেশ ছেড়ে চলে যেত। তখন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই অফারের প্রস্তাবে প্রত্যাখ্যান করেছিলেন। এবং পরবর্তীতে 2018 সালে ওনার যখন দুইটা মামলায়, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় মোট 17 বছরের জেল হয়, তখনও ওনাকে দুটো অপশন দেওয়া হয়েছিল, হয় জেল, না হলে সমঝোতা করে বিদেশে পাড়ি জমি। তখনও উনি দৃঢ় চিত্তে উনি বলেছিলেন, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশের কারাগারে মুক্তি চাই। সামান্য এক দুর্নীতি মামলায় ওনাকে 2018 থেকে 2024-এর 17 নভেম্বর 27 নভেম্বর পর্যন্ত ওনাকে জেল হাজতে টিকিয়ে রাখা হয়, বিভিন্নভাবে নির্যাতন করা হয়। 80 বছর বয়সী বৃদ্ধা এখন মৃত্যুর সন্ধানে। আমরা রাজনৈতিক ক্যারিয়ারকে, তার সাহসিকতার, তার নেতৃত্বকে সালাম জানাই, তার এই সাহসিকতাকে কুর্নিশ জানাই, তার দেশপ্রেমকে কুর্নিশ জানাই, এবং আমরা বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি। পরিশেষে বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া এক মহিষী নারী হিসেবে ইতিহাসে উল্লেখিত থাকবে এবং ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। আজকে এ পর্যন্তই। ইনশাআল্লাহ সামনে অন্য কোনো বিষয়, অন্য কোনো কিছু আলাপ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।